কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু হোম পেজ, ঠিক আছে। দেখো তোমাদের কিন্তু নোটিফিকেশন ওপেন হয়ে গেল। ওকে, এবার ব্যাক করে চলে আসছি আমি। এবারে নেক্সট কিন্তু তোমরা যদি অনলাইন ফর্ম ফিল আপ, এবারে তোমরা কীভাবে অনলাইন ফর্ম ফিল আপটি করবে, এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশনটিতে একবার ক্লিক করে দাও, যাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে কিন্তু তুমি প্রসিড বলে অপশনটিতে একবার ক্লিক করে দাও, আবার স্ক্রল ডাউন করো, এখানে কিন্তু টার্মস অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিএনলি মাস্টার। আজকে তোমাদের আবার একটি নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পুরোপুরি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। এবং কিসের জন্য? ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে, 2025 সালের জন্য পশ্চিমবঙ্গের যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংকগুলি আছে সেই সমস্ত ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু রাজ্য ব্যাংকে নিয়োগ শুরু হয়ে গেছে, ঠিক আছে, যেখানে তোমরা 23 জেলার বিভিন্ন ব্যাংকেই কিন্তু তোমাদের পোস্টিং পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের বেতন হচ্ছে, স্যালারি হচ্ছে 60,300 কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি। হ্যাঁ, দেখে নাও তোমাদের আবেদনের শেষ তারিখ, আর এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, তো তোমরা দেখে নাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, অফিসিয়াল লিঙ্ক, সাথে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে থাকছে। ওকে, চলো। এই হলো কিন্তু তোমাদের পাবলিশ হওয়া অফিসিয়াল নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ঠিক আছে, যেখানে বলা হয়েছে পুরোপুরি অনলাইনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। হ্যাঁ, এখানে পুরো পোস্ট ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কি বলেছে সোসাইটির নেম, মানে কোন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করাবে, কি বলেছে নদিয়া ডিসিসিবি এলটিডি, ঠিক আছে। পোস্ট নেম কী পদে নিয়োগ করা হবে? অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি বলেছে 16 কিন্তু। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে ভ্যাকেন্সি সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে। তারপর অফিসিয়াল কি বলেছে? ক্লারিক্যাল ক্যাডার কিন্তু, এখানে ক্লারিক্যাল, ঠিক আছে, মানে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কি বলেছে? হোয়েদার স্পেশালিস্ট অর নট, নো কিন্তু বলা হয়েছে। তারপরে কি বলেছে? এখানে কিন্তু তোমাদের যে গ্রস পে বা স্যালারি, সেখানে এখানে উল্লেখ করে দিয়েছে 38,440 কিন্তু 340 কিন্তু স্যালারি। ওকে, তারপরে এখানে একটা তোমাদেরকে ডেসক্রিপটিভ পেপার থাকবে, সেটা কিন্তু ইয়েস বলে দেওয়া হয়েছে। ওকে, এবার এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? এখানে কিন্তু বলেছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, মানে যে কোনো শাখায় পাস হোক বা অনার্স হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করতে হবে। সাথে কিন্তু এখানে বলেছে বেসিক কম্পিউটার নলেজ এবং 6 মাসের কিন্তু একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন। ওকে, তারপরে নেক্সট কি বলেছে? নেক্সট তোমাদের বলেছে কি হুগলি ডিসিসিবি এলটিডি প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে, মানে ক্লারিক্যাল পদেই কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু টোটাল 26টি শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, মানে শূন্যপদ থাকছে। এবং এখানে কিন্তু স্যালারির কথা হয়েছে কি 34,615 কিন্তু পার মান্থ স্যালারি পাবে। এখানে কিন্তু ডেসক্রিপ্টিভ পেপার থাকবে। তারপরে এখানে কিন্তু যে কোনো শাখায় ডিসিপ্লিন বা পাশে একদম তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং তোমাকে বলেছে বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এমএস অফিসের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের বাধ্যবাধকতা নেই। ওকে, নেক্সট কিন্তু মালদা ডিসিসিবি লিমিটেড, ওকে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টোটাল পোস্ট কিন্তু এখানে 26টি। ওকে, এখন কি বলেছে? আনরিজার্ভড 10, ইডব্লিউএস আনরিজার্ভ 3, এসসি 6, এসটি 2, ওবিসি 3, ওবিসি বি 2, মানে পুরো রকম একদম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি উল্লেখ করে দেওয়া হয়েছে। কী পদে? ক্লারিক্যাল পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু স্যালারিটা দেখে নাও, 40,409 কিন্তু স্যালারিটা অনেক হাই। এখানে কিন্তু ডেসক্রিপ্টিভ পেপার থাকবে। এখানে বলা হয়েছে কি কোয়ালিফিকেশান হচ্ছে কি গ্র্যাজুয়েট যে কোনো শাখায় পাশেই হলে হবে, এবং বেসিক কম্পিউটার নলেজ 6 মাসের একটা সার্টিফিকেট থাকা প্রয়োজন। ওকে, নেক্সট এবার বলা হয়েছে কি নেক্সট হচ্ছে জলপাইগুড়ি সিসিবি লিমিটেড, ওকে, ক্লারিক্যাল পদে নিয়োগ করা হবে 4টি শূন্য পদ। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে ক্লারিক্যাল পদে, এবং এখানে কিন্তু স্যালারির কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, 58,644 কিন্তু স্যালারি কিন্তু অনেক হাই। এখানে কিন্তু ডেসক্রিপ্টিভ পেপার থাকবে, বলেছে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, কিংবা মানে 45% মার্কস নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, বিএ পাস হতে হবে, কিংবা যদি তুমি প্লেন গ্র্যাজুয়েট হও কিন্তু তোমাকে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস নিয়ে পাস হতে হবে, ঠিক আছে। এবার ডিপ্লোমা বেসিক কম্পিউটার নলেজ হতে হবে, কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগবে না। ওকে, এবার নেক্সট কী বলেছে? রায়গঞ্জ সিসিবি লিমিটেড, ওকে, অ্যাসিস্ট্যান্ট বা সুপারভাইজার ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে 7, ওকে, ক্লারিক্যাল পদে কিন্তু। এখানে কি বলেছে? 42,949 কিন্তু স্যালারি। ডেসক্রিপটিভ পেপার থাকবে, গ্র্যাজুয়েট বলেছে যে কোনো শাখায় ডিসিপ্লিন, এবং কম্পিউটার নলেজ 6 মাসের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ওকে, নেক্সট পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, ওকে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে 6, মানে এখানে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু। হ্যাঁ, যেহেতু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেহেতু কিন্তু ভ্যাকেন্সি যথেষ্ট। কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে তো ভ্যাকেন্সি এরকমই থাকে। ওকে, এখানে কিন্তু ক্লারিক্যাল পদে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে 21,000
883 কিন্তু এখানে পার মান্থ স্যালারি। ওকে, এখানে কিন্তু ডেসক্রিপ্ট পেপার থাকছে। এখানেও বলেছি কি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে, কিন্তু এখানে কোনো রকম সার্টিফিকেটের কথা বলা হয়নি। ওকে, আর হ্যাঁ, তোমাদের কিন্তু একটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 28শে জানুয়ারি থেকে, হ্যাঁ, এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে। পুরো 1 মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপটি চলছে। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। এরপরে নেক্সট চলে আসি, 27শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের। ওকে, নেক্সট চলে আসি, কী বলেছে এখানে, বলেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, বলেছে কোন কোন ব্যাংকে তোমাদের নিয়োগটি করা হবে। ওকে, এখানে বলেছে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, হুগলি ডিস্ট্রিক্ট, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি সেন্ট্রাল, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই সমস্ত ব্যাংকে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ওকে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তোমরা কীভাবে ফর্ম ফিল আপটি করবে। আর এখানে তোমাদের কিন্তু এজ লিমিট পুরোপুরি একদম ডেসক্রিপটিভ টেবিল ওয়াইজ কিন্তু বলে দেওয়া হয়েছে। লোয়ার এজ লিমিট আনরিজার্ভের ক্ষেত্রে 18 বছর হতে হবে মিনিমাম, আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু বলছে, হ্যাঁ, জেনারেলদের ক্ষেত্রে 18 বছর মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এসসিদের হচ্ছে কি 18 বছর থেকে 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এসটি 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, যাদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। এসটি, ওবিসি এ 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসি বি 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, এবং ইডাব্লিউবিএস ইকোনমিক্যালি উইকার, ঠিক আছে, 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। তোমরা যে ফর্ম ফিল আপ করবে কত তোমাদের ফি লাগবে, ঠিক আছে। যদি বলি আনরিজার্ভড, ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা এক্সাম ফি লাগবে, সাথে 250 টাকা কিন্তু প্রসেসিং ফি, ঠিক আছে। টোটাল কিন্তু 650 টাকা কিন্তু তোমাদের ফি লাগবে, ঠিক আছে, ফর্ম ফিল আপের। এবং ওবিসি এ বি 400 টাকা করে কিন্তু এক্সাম ফি লাগবে, এবং 250 টাকা করে কিন্তু প্রসেসিং ফি, মানে 650 টাকা করে কিন্তু তোমাদের টোটাল অ্যামাউন্ট পে করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি এসসি এবং এসটি কোনো রকম এক্সাম ফি লাগবে না, কিন্তু 250 টাকা করে কিন্তু প্রসেসিং ফি লাগবে, হ্যাঁ, মানে শুধুমাত্র 250 টাকা করে কিন্তু পে করতে হবে এসসি এসটিদের। এবং ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন 400 টাকা করে এক্সাম ফি লাগবে, এক্সামিনেশন ফি, এবং প্রসেসিং ফি কিন্তু 250 টাকা লাগবে, মানে কিন্তু 650 টাকা পে করতে হবে। এবং এর সাথে কিন্তু সবাইকে পে করতে হবে কি কনভেনিয়েন্স ফি 17 টাকা করে কিন্তু পে করতে হবে। ওকে, আর এটা কিন্তু পুরোটাই কিন্তু, ঠিক আছে, কী করতে হবে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু ফিটি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা কথা, এখানে কিন্তু সমস্ত রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ত্রিপুরা থেকেও অ্যাপ্লাই করতে পারবে, আসাম থেকেও অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি যেরকম বললাম এক্সামিনেশন ফি ছাড় কিন্তু বললাম, এখানে বললাম এক্সামিনেশন ফি ছাড়, কিন্তু প্রসেসিং ফি লাগবে। কিন্তু যারা অন্যান্য রাজ্য থেকে এসসি এসটি থাকবে, ঠিক আছে, ত্রিপুরা থেকে যদি এসসি এসটি থাকে বা আসাম থেকে এসসি এসটি থাকে, তাদের কিন্তু এক্সামিনেশন ফি ছাড় দেওয়া হবে না, তাদের কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি সিলেকশন প্রসিডিওর, তোমাদের কিন্তু প্রথমত একটা কি হচ্ছে 100 নম্বরে কিন্তু একটা সিবিটি এক্সাম হবে। ওকে, যার মধ্যে 85 মার্কস কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এবং 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, এই এমসিকিউ যে 85 মার্কের থাকবে, তার মধ্যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ক্লারিক্যাল অ্যাপটিটিউড থাকবে। হ্যাঁ, টোটাল কিন্তু তোমাদের 85 মার্কস হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এবং 15 হচ্ছে ইন্টারভিউ। তো এই যে 85 মার্কস, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক আছে, যার মধ্যে কিন্তু 4টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু তোমার 1 নাম্বার কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, আর এখানে কিন্তু তুমি টোটাল 85 নম্বর পরীক্ষা হবে, সেখানে কিন্তু 2 ঘন্টা সময় পেয়ে যাবে। ওকে, নেক্সট স্টেজে কিন্তু স্টেজ 2 এ আরেকটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে, যেখানে কিন্তু 50 মার্কে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, এবারে ফর্ম ফিল আপ দেখানোর আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো একদম মাস্ট কিন্তু সাথে নেবে, ঠিক আছে। এখানে পুরো বলে দেওয়া হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু, হ্যাঁ, 50 কেবির মধ্যে হতে হবে পাসপোর্ট সাইজ তোমার একটা ফটোগ্রাফ ছবি, সিগনেচার হতে হবে 50 কেবির মধ্যে, একটা সাদা পেপারে কালো পেন দিয়ে কিন্তু সিগনেচার করে নেবে। তারপর হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে, বাম হাতের যে বুড়ো আঙুলের একটা টিপ ছাপ কিন্তু খাতার মধ্যে পেজের মধ্যে সেটা স্ক্যান করে নেবে। ওকে, সেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। তারপর হচ্ছে কি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এর সমতুল্য, ঠিক আছে, যেটা হচ্ছে 2 এমবির মধ্যে কিন্তু হতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তুমি কোনো কাস্টের মধ্যে পড়ো, এসসি এসটি বা ওবিসি, সেই কিন্তু সার্টিফিকেটটা তোমার স্ক্যান করে নিতে হবে 2 এমবির মধ্যে।
কী বলেছে, রিলেভেন্ট ডকুমেন্ট শোয়িং কোয়ালিফিকেশান। তুমি এছাড়াও যদি অন্যান্য যোগ্যতায় কোয়ালিফিকেশানে দিতে চাও, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা গ্র্যাজুয়েশনের মার্কশিট, সেগুলোর কিন্তু যদি চায়, ঠিক আছে, মানে যে যোগ্যতা করবে বা যে পোস্টের জন্য করবে সেখানে যদি লাগে, তাহলে কিন্তু সেটা কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। তারপর রিলেভেন্ট ডকুমেন্ট শোয়িং এক্সপিরিয়েন্স, তোমাদের তো কোয়ালিফিকেশান দেখালাম, যদি কোনো পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চায়, ঠিক আছে, ধরে নাও কম্পিউটার সার্টিফিকেট, সেখানে কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। ওকে, তারপর হচ্ছে কি, সেগুলো কিন্তু PDF ফরম্যাটে বা ইমেজ ফরম্যাটে দিলেও হবে। ওকে, ডোমিসাইল সার্টিফিকেট, মানে তোমার বাসিন্দার সার্টিফিকেট হিসাবে কি আধার কার্ড দিতে পারো বা রেশন কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা দিলেই হবে। ওকে, এছাড়াও এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস দিয়ে দেওয়া হয়েছে, যেমন কমিশন উইল নোটিফাইড, তোমাদেরকে জানিয়ে দেবে ডেট, টাইম বা এক্সামিনেশনের জায়গা জানিয়ে দেবে কি, সেটা তোমরা জানতে পারবে অ্যাডমিট কার্ডের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এবং তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, ঠিক আছে, তোমাদের যে মোবাইল নাম্বার দিবে, অবশ্যই কিন্তু একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমাদের যে ডেট অফ রিটেন এক্সাম, ডেট অফ ডেসক্রিপটিভ এক্সাম, ডেট অফ ইন্টারভিউ, ফাইনাল রিকমেন্ডেশনস মে বি অ্যাপ্লিকেবল, সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার কী বলেছে, অল এক্সামিনেশন সেন্টার্স উইল বি অ্যারাউন্ড কলকাতা, হাওড়া, এর আশেপাশেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, কোনো রকম কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড বাই পোস্টের মাধ্যমে কিন্তু ডাক ব্যবস্থার মাধ্যমে পাঠানো হবে না, ঠিক আছে, তোমরা কিন্তু অনলাইনে ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড করতে হবে। ওকে, তোমাদেরকে ওয়েবসাইট কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের সমস্ত পেয়ে যাবে, দেখাচ্ছি আমি। তারপর যদি কোনো রকম তোমাদের সমস্যা হয়, এই যে অফিসিয়াল তাদের ইমেল আইডি দিয়েছে, এই ইমেলে কিন্তু তোমরা সমস্যার কোনো রকম প্রশ্ন করতে পারে, এবং এই যে ফোন নাম্বার দিয়েছে এখানে কিন্তু তোমরা উইক ডেজে কিন্তু তোমরা ফোন করে জিজ্ঞেস করতে পারো 10টা থেকে 5টা PM এর মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু হোম পেজ, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের সমস্ত রকম অফিসিয়াল নোটিফিকেশান থেকে শুরু করে ফর্ম ফিল আপ সমস্ত রকম কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এখানে আসবে, এই হোম পেজে চলে আসবে, ঠিক আছে। এখানে আসার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই যদি তোমরা চাও যে তোমরা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশান। ডিসক্রিপটিভ এক্সামের যদি সিলেবাস চাও এখানে ক্লিক করবে, পেয়ে যাবে। যদি CBT এক্সামের যদি সিলেবাস চাও এখানে কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি নোটিফিকেশান চাও, ঠিক আছে, সেই নোটিফিকেশানটা তোমাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, সেই নোটিফিকেশানটা তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। একবার ক্লিক করবে, পুরো নোটিফিকেশান কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখো তোমাদের কিন্তু নোটিফিকেশান ওপেন হয়ে গেল। ওকে, এবার ব্যাক করে চলে আসছি আমি। এবারে নেক্সট কিন্তু তোমরা যদি অনলাইন ফর্ম ফিল আপ, এবারে তোমরা কীভাবে অনলাইন ফর্ম ফিল আপটি করবে, এখানে একবার দেখো, এই যে লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন এগেইনস্ট। ওকে, এখানে একবার ক্লিক করে দাও। ক্লিক করলাম, নতুন কিন্তু ইন্টারফেস অপশন চলে আসলো। দেখো, এখানে যাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে অবশ্যই নতুন পুরোনো কী হচ্ছে, এখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন কিন্তু দুটোই কিন্তু এখানে অপশনটি আছে। এখানে একবার ক্লিক করে দাও। ক্লিক করার পর কিন্তু তোমাদের কি বলেছে, যাদের হচ্ছে রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, ক্যাপচা দেবে, এই ক্যাপচাটি দেবে এখানে। দেওয়ার পর কিন্তু লগ ইন অপশানে, সাইন ইন অপশানে ক্লিক করবে। ওকে, সাইন ইন অপশানে ক্লিক করবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কি করবে, তারা কিন্তু উপরে দেখো প্রথমেই লেখা আছে কি, অ্যাপ্লাই নাও অপশানটিতে লেখা আছে, যেখানে তোমাদের উল্লেখ করে দিচ্ছে 28শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 27শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটিতে একবার ক্লিক করে দাও, যাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে কিন্তু তুমি প্রসিড বলে অপশানটিতে একবার ক্লিক করে দাও। আবার স্ক্রল ডাউন করো, এখানে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, সেগুলো কিন্তু টিক করে দাও, আই হ্যাভ রিড, আবার রেজিস্ট্রেশন প্রসিড করে দাও। ব্যাস, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন অপশন চলে আসলো। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলি চেয়েছে, এবার ক্যাটাগরি চুজ করে নাও, কোন ব্যাংকের ক্ষেত্রে তুমি কোন সাবকাস্টের মধ্যে পড়ছো, ঠিক আছে। এখানে একবার তুমি যার মধ্যে পড়ছো, আনরিজার্ভ বা SC ST যা হয় একটা সিলেক্ট করে নাও, ঠিক আছে। নিজের নাম দেবে, যে সমস্ত ডকুমেন্টসগুলি এখানে চেয়েছে অবশ্যই সাবমিট করবে। সাবমিট করার পর একদম এখানে নিচে চলে আসো, সাবমিট করতে করতে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করবে। করার পর এখানে আই হেয়ার বাই, এখানে ডিক্লেয়ার অবশ্যই ক্লিক করে দেবে, ঠিক আছে। আই হেয়ার বাই ডিক্লেয়ার ক্লিক করে দেবে। ক্লিক করার পর রেজিস্টার অপশানে ক্লিক করবে, ব্যাস তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল, ঠিক আছে। তারপর লগ ইন করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি অবশ্যই একদম অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে, ফর্ম ফিল আপ ব্যাস কমপ্লিট তোমাদের। ওকে,
তো চলো, আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা যারা চ্যানেল নতুন আছো, এরকম আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে, সমস্ত রকম চাকরির A to Z আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে কিন্তু তোমাদের বন্ধুরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দাও, তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা, ঠিক আছে? আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। চলো, পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।